বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত স্কুলগুলির মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অপ্রত্যাশিত ফলাফল নিয়ে খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে পর্যালোচনা বৈঠক। দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ফলাফলের সার্বিক পর্যালোচনা খতিয়ে দেখা হবে। সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল প্রসঙ্গে এবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা। অতি সম্প্রতি ঘোষণা করা হয় সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এবারই প্রথমবারের মতো বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসে রাজ্যের 125টি স্কুলের ছাত্রছাত্রীরা। ঘোষিত ফলাফলে দেখা যায় এই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে পাশের তুলনায় ফেলের সংখ্যাটাই বেশি। অপ্রত্যাশিত এই ফলাফল নিয়ে সোচ্চার হয়ে ওঠে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের গণসংগঠনগুলি। এই ফলাফলের জন্য অনেকেই দোষী করে রাজ্য সরকারের শিক্ষানীতিকে। তাদের অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো তৈরি না করে রাজ্য সরকার স্কুলগুলিকে সিবিএসইর আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেয়। কংগ্রেস সহ বাম ছাত্র সংগঠনগুলি ইতিমধ্যে এই অভিযোগ এনে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি সংগঠিত করে। কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নিয়ে অনেকটাই যেন নীরব শাসক শিবির। অবশেষে খানিকটা দেরিতে হলেও এই ফলাফল নিয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফলাফল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, কেন এরকম ফলাফল হয়েছে তা খতিয়ে দেখতে খুব শীঘ্রই দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হবে। বৈঠকে আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে কেন এরকম ফলাফল হলো। সার্বিক দিক নিয়েও বৈঠকে আলোচনা হবে। So the Vidyajyoti, these results were not as expected. So are you concerned about? Are you going to make some changes so that something good can happen? Yesterday also I heard about it. I have seen in newspaper also, and I gathered all the information. And very shortly I will call a meeting, and I will talk to our officials how it can be sorted out and what is the reason behind it. Everything will be sorted out. Last question is, sir. Bureau Report, Search India Channel.